نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون صدق الله مولانا العظيم সূরা নাহলের 102 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে আরবের কাফের মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করত আর বলতো যেগুলো সে নিজে বানায় বানায় বলে কিসের ওহী। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ও নবী আপনি বলে দিন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক, এগুলো আমার বানানো কথা নয়। আমার রব রূহুল কুদুস তথা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে হকের সাথে এগুলো অবতীর্ণ করেন। অর্থাৎ আমার রবের কথা আমার কথা নয়। কেন অবতীর্ণ করেন? তার কালাম লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে মুমিনরা আরো মজবুতির সাথে দ্বীনের উপরে অটল থাকে। ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, হেদায়েতের জন্য পাঠান এবং মুসলমান তথা আনুগত্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ হিসাবে পাঠান। এখানে বোঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসার জন্য আল্লাহ পাক বাছনি করলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে। তাকে বলা হয় রূহুল কুদুস, পুত পবিত্র একটি সত্তা। অন্যান্য ফেরেশতারাও তো ওহী নিয়ে আসতে পারে, সকল ওহী তার মাধ্যমে পাঠানো হয়। এর কারণ হল ওহী গোটা মানব জগতের হেদায়েতের মূল উৎস, বড়ই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতা কুলের সরদার,
সরদারের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় পাঠানো হয় যাতে এর গুরুত্ব আরো বেড়ে যায়। ওহী আনার সময় পথিমধ্যে কেউ হয়তো জিজ্ঞেস করতে পারে, কি নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? জবাব দিবেন, ওহী নিয়ে যাচ্ছি, মদিনায় মুনাওয়ারা যাচ্ছি। আবার প্রশ্ন আসতে পারে, একটু শুনান তো দেখি কি ওহী নিয়ে যাচ্ছেন। শুনায় দিলেন এই ওহী। আমাদের একটি স্বভাব, পরামর্শ চাওয়া হোক আর না চাওয়া হোক, পরামর্শ দেয়াই লাগবে। এখন পরামর্শ, এই শব্দের পরিবর্তে ওই শব্দটা হলে আরো ভালো হতো, এই কথাটি না থাকলে ভালো হতো, ওই কথাটি যোগ দিলে ভালো হতো। এই বিভিন্ন পরামর্শ দেওয়া আরম্ভ করে দিতাম। এতে করে ওহীর মধ্যে সংযোজন বিয়োজনের সন্দেহ থেকে যেত। তৃতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শক্তি দিয়েছেন, চলার যে গতি দিয়েছেন, ওই শক্তিতে ওই গতিতে চললে কোথায় যান, কি নিয়ে যান, শুনিয়ে যান, এগুলো বলার সুযোগই থাকে না। যেমন ধরুন, একজন মানুষ ফুল স্পিডে কার নিয়ে চলছে, আপনাকে জিজ্ঞেস করতে পারবেন, জনাব কোথায় যান, কেন যান? জনাবের জ বলার আগে আগে অনেক কয়েক কিলোমিটার চলে যাবে সামনে, সুযোগ নেই। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের অবস্থা এমন, গতি আমাদের কল্পনার বাইরে দ্রুত। কত দ্রুত আমরা কল্পনা করতে পারবো না। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, তার কাছে জানতে চাওয়া হয় তার গতি কেমন। বললেন যে একটি ঘটনা শোনাচ্ছি, এতে আন্দাজ করতে পারবে আমার গতি কেমন। কি ঘটনা? ঘটনা হলো, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহা। কত দূরে বলেন তো? আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, সপ্তম আকাশেরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে। আমাদের মহাবিশ্বের এ পর্যন্ত যা কিছু আবিষ্কার হয়েছে, আমি গতকালকে পড়েছি, এ পর্যন্ত 1 কোটি আলোকবর্ষেরও বেশি দূর পর্যন্ত চলে গেছে বিজ্ঞান। 1 কোটি আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, বছর নয়, 1 বছর পর্যন্ত চললে যতটুকু দূরে যাবে এটা 1 আলোকবর্ষ। এভাবে 1 কোটি আলোকবর্ষ পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এগুলো সব খালি জায়গা। এত দূর পর্যন্ত পৌঁছার পরেও এখনো প্রথম আকাশটি কোথায় এর কোনো হদিস মিলেনি। হয়তো কিয়ামতের আগ পর্যন্ত মিলবেও না। এত দূর। দারিমি শরীফে হাদিস উল্লেখ আছে, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। অর্থাৎ জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। এরপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এরপর আবার ওই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি কত দূরে?
এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে সিদরাতুল মুনতাহা। হযরত জিবরিল আমিন বলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দেয় আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। কূপে ফেলার পর আদেশ পেলাম আমি সিদরাতুল মুনতাহায়। আদেশ পেয়ে সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি। তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। কেমন দ্রুত গতি! এত দ্রুত হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি ঘন্টায় 1000-1500 কিলোমিটার বেগে, দুইখানা পাখা দিয়ে ওড়ে। পাখা কত বড়? হয়তো 100 হাত লম্বা, 30 হাত হবে চৌড়া। এই 100/30 হাত দুইখানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1500 কিলোমিটার গতিতে। আর হযরত জিবরিল আমিন যে ওড়েন তার পাখা 100/30 হাত। মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব আছে 52 খণ্ডে। এই কিতাবে একটি হাদিস উল্লেখ আছে। তো একদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে বললেন, আপনি তো মাইক্রো হয়ে, ছোট হয়ে মানুষের আকার আকৃতিতে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড়, আপনার আকার কেমন, একটু দেখতে মন চায়। তিনি বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এ বলে দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। একটু পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে 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 জমিনে এসে ঠেকলো উপরের দিক, কিন্তু খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরট হয়ে গেছে এই পর্দা দ্বারা। একটু পর আবার পর্দাটি সরে যায়। এর কিছুক্ষণের মধ্যে হুজুর দেখেন হযরত জিবরিল আমিন আগের অবস্থায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে উপস্থিত হলেন। হুজুর বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে, তাকিয়ে রইলাম, দেখা তো গেল না। কেন, কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? তো দেখেছি আকাশ থেকে নিচে নেমে জমিনে এসে ঠেকে গেল, উপরের দিক কিন্তু খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরট হয়ে গেছে এই পর্দা দ্বারা। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে গেছে, এই তো দেখলাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এমন বিরাট বিশাল পাখা আল্লাহ পাক আমাকে দান করেছেন মোট 600 খানা। তো একটি পাখায় তো পুরা খালি জায়গা ভরট হয়ে গেছে, বাকি 599টি পাখা কোথায় রাখবো? এই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতি কেমন হবে? এই গতিতে তিনি ওহী নিয়ে আসেন। তো কোথায় যান, কি নিয়ে যান, একটু শুনিয়ে যান, বলার সুযোগ আছে? বলার সুযোগ নেই। তাই সংযোজন বিয়োজনের এখানে কল্পনা করা যায়। এই জন্য আল্লাহ পাক এই ওহীর বাহক হিসাবে তাকে নির্বাচন করেন, তিনি ওহী নিয়ে আসেন, এবং তার সাথে কয়েক হাজার ফেরেশতাও চতুর্দিকে থাকেন, যাতে কোনো প্রকারের সংযোজন বিয়োজন করতে না পারে। এত নিরাপত্তার সাথে তিনি ওহী নিয়ে আসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি বলে দিন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। আমার বানানো কথা না, রূহুল কুদুস তথা জিবরিল আমিনের মাধ্যমে আমার রব হকের সাথে এগুলো পাঠান। তার কথা, আমার কথা নয়। কেন পাঠান? লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু,
যারা মুমিন ওহী শোনার পরে এরা এটার উপরে ঈমান আনে, দৃঢ়তা আরো বাড়ে। যারা কাফের তাদের সন্দেহ আরো বাড়ে। ওয়া হুদাম ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা আনুগত্যশীল এদের জন্য হেদায়েতের বার্তা, এদের জন্য বেহেশতের সুসংবাদ। যে ওহী মেনে নাও, দুনিয়াও স্বর্গে পরিণত হবে, আখিরাতে তো বেহেশত পাবেই। উভয় জাহানের সুখময় জীবন তুমি লাভ করতে পারবে যদি ওহী মেনে চলো। এটা আমার বানানো কথা নয়। আগে বলছেন ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার। মুশরিকরা আরেকটা প্রশ্ন উঠাইত কি, ওবায়দুল্লাহ নামক এক ব্যক্তির দুইজন খ্রিস্টান গোলাম ছিল, দাস ছিল। এরা ছিল কর্মকার, দাও ঘণ্টা, ছুরি ইত্যাদি বানাইত। এরা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুব মনোযোগ দিয়ে শুনত, এবং এরা আবার মাঝে মধ্যে ইনজিল পড়তো, হুজুরও এটা শুনতেন মাঝে মধ্যে। এখান থেকে মুশরিকরা বলে, দেখো ওরা তো আহলে কিতাব, ইনজিলের জ্ঞান তাদের আছে, ওখান থেকে ওরা মুহাম্মদকে এগুলো পড়ায়, আর মুহাম্মদ এসে বলে আমার কাছে ওহী এসেছে। আসলে সব ওদের পড়ানো কথা। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি এটাও জানিয়ে দেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার। আমার আল্লাহ একথাও জানেন, তোমরা কাফের মুশরিকরা যে বলো যে আমাকে এগুলো একজন মানুষ শিখায়, ওই খ্রিস্টান কর্মকার শিখায়। আল্লাহ পাক বলেন তো একটু এদেরকে শোনাইয়ে দেন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামি। যাদের কথা তোমরা বলতেছ ওদের ভাষা হলো আজমি ভাষা। এরা হিব্রু ভাষায় কথাবার্তা বলত, কোরআন হলো আরবি ভাষায়, দুইটা দুই ভাষা। ওয়াহাজা লিসানু আরাবিয়্যুম মুবিন, আর কোরআন হলো স্পষ্ট আরবি ভাষার কিতাব। এবারে আসো, কোরআন তো কোরআনের শব্দ এবং কোরআনের অর্থ দুইটা মিলে হলো কোরআন। ওদের ভাষা যেহেতু আরবি নয়, ওরা এত সুন্দর সাহিত্যিক ভাষায় আরবিতে বলতে পারবে না, যেহেতু ওদের ভাষা আরবি নয়। আমরা যারা অনারব, যতই অন্য ভাষা শিখি, আমাদের মাতৃভাষা বাংলা। উর্দু বলি, আরবি বলি, ফার্সি বলি, ইংরেজি বলি, যাই বলি, হুবহু যারা আসল ভাষা ব্যবহার করে ওদের মতো কি আমাদের ভাষা হবে? জীবনও কোনোদিন হবে না, কিছু না কিছু বেশ কম থাকবে। তো ওদের ভাষা হলো অনারবি, আরবি নয়, হিব্রু ভাষা। আর কোরআন হলো আরবি ভাষার বড় সাহিত্য মার্কা ভাষা। যে কোরআনের মধ্যে যে সাহিত্য চর্চা ছিল, এরা খুব ফখর করতো, গৌরব করতো, আমরা বড় সাহিত্যিক, আমাদের ভাষা বড় উঁচু মানের। এরপর কোরআন যখন চ্যালেঞ্জ করে দিল যে ছোট্ট একটি সূরার মতো একটি সূরা তোমরা বানিয়ে দাও, যদি পড়ো তো বুঝবো এটা মুহাম্মদের বানানো কথা। এমনকি এই কথাটি বাইতুল্লাহ শরীফে ঝুলিয়ে দেওয়া হলো, চ্যালেঞ্জ করা হলো, খুল্লুম খোলা প্রকাশ্য চ্যালেঞ্জ। আসো বড় বড় সাহিত্যিক যারা আছো, এসে এর সাথে একটা সূরা মিলাই দাও। ছোট্ট একটি সূরার চ্যালেঞ্জ, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা ঝুলিয়ে দেওয়া হলো। এই 3 সেন্টেন্সের একটা ছোট্ট সূরা, এটাই ঝুলিয়ে দেওয়া হলো, এটার মতো একটা বানায় দাও। কোনো কবি, কোনো সাহিত্যিক সাহস করল না। শেষমেশ এক কবি নিচে দিয়ে লিখে দিল কি, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা তো মানুষের কথা নয়, অতএব এটার মতো কথা মানুষ কিভাবে বানাবে? সম্ভব না। যেমন
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ভাই আসগর আলী মরহুম, তার সাথে একদিন এক হিন্দু পণ্ডিতের তর্ক হয়। হিন্দু পণ্ডিতের দাবি, আমাদের ধর্ম সত্য, তোমাদের ধর্ম অসত্য। দলিল কি? দলিল হলো, আমাদের ধর্মের সব কথা আমাদের বুঝে আসে, তোমাদের ধর্মের সব কথা বুঝে আসে না, আকল বহির্ভূত, বিবেক বহির্ভূত। হিন্দু বেচারার দাবি। তো আকবর আলী মরহুম জবাব দিলেন, এইটাই তো দলিলের প্রমাণ, আমাদের ধর্ম খোদা প্রদত্ত সত্য ধর্ম, তোমাদেরটা অসত্য। কেমনে? তো তোমাদের ধর্ম তো মানুষের বানানো, রাধা কৃষ্ণের বানানো, মহাভারতের বানানো, ইত্যাদি ইত্যাদি, মানুষের বানানো। তো মানুষের বানানো ধর্ম মানুষের বুঝে আসবে না, তো কার বুঝে আসবে? আর আমাদের ধর্ম তো কোনো মানুষের বানানো নয়, আমাদের ধর্ম তো সৃষ্টিকর্তার বানানো। তো সৃষ্টিকর্তার বানানো ধর্মের সব কথা সৃষ্টির বুঝে আসা, এটাই তো যুক্তির কথা। বুঝে না আসাই যুক্তির কথা, সব কথা বুঝে আসবে না। এটার দলিলের প্রমাণ, আমাদের ধর্ম হক, খোদা প্রদত্ত, তোমাদের ধর্ম হক নয়, মানুষের বানানো ধর্ম। তো একটা ছোট্ট সূরা ঝুলাই দেয়া হলো, কারোর সাহস হলো না এরকম একটি সূরা বানায় আনবে। শেষমে লিখে দিল, লাইসা হাজা মিন কালামিল বাশার, এটা তো মানুষের কথা নয়, এটার সাথে মোকাবেলা মানুষ করবে কিভাবে? তো যেখানে বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি, এরা পর্যন্ত মাথা নিচু করে ফেললো, আত্মসমর্পণ করলো, তো মোকাবেলা আমরা করতে পারবো না। আর হিব্রু ভাষাভাষী এক গোলাম, তাও কর্মকার। আমাদের দেশে যারা কর্মকার, দাওপন্থা বানায়, সব তো মাশাআল্লাহ মাস্টার্স ডিগ্রিধারী, লেখাপড়া আছে নেই। তো সাধারণত লেখাপড়া নেই, এরা এই ধরনের কাজ করে। তো ওই সময় তো আরো লেখাপড়া থাকবে না যারা এই কাজ করে। তো এরা এত সাহিত্য মার্কা কোরআন কিভাবে আমার নবীকে শোনাবে? তো বোঝা গেছে এটা আসলে তাদের থেকে শুনে এসে হুজুর বলেন না, বরং জিবরিল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে এসে শুনে যান, ওখান থেকে শুনে তিনি বলেন, ওয়াহাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। এখানে আরেকটি কথা বোঝা, কোরআনে কারীম আরবি ভাষা অবতীর্ণ করলেন। দুনিয়াতে আরো বহু ভাষা আছে, আরবি ভাষাকে কেন বাছনি করা হইল? এই বাছনি করার একটি রহস্য, হাজারো রহস্য থাকতে পারে, একটি যা আমাদের বুঝে আসে। আরবি ভাষা হলো একটি কেন্দ্রীয় ভাষা। আরবি ভাষা একটি কেন্দ্রীয় ভাষা। গোটা পৃথিবীর কেন্দ্র মক্কায় মুকাররম। প্রথম পৃথিবীর সৃষ্টি এখান থেকেই শুরু, এটা কেন্দ্র। এবং হযরত সাইয়্যিদানা আদম আলা নাবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে এই প্রথম বাইতুল্লাহ শরীফ এখানে নির্মাণ করলেন। এর আগে করেছেন ফেরেশতারা, ওনার আগমনের পরে দ্বিতীয় উনি নির্মাণ করলেন কেন্দ্রীয় ঘর। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল কেন্দ্রীয় নবী। কেন্দ্র, কেন্দ্রীয় ঘর, কেন্দ্রীয় নবী, সব কেন্দ্র। এখানকার বাসিন্দাদের ভাষা যা হবে তাও হবে কেন্দ্রীয় ভাষা। এবারে আসো, কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে, অঞ্চলের প্রভাব কেন্দ্রে পড়ে না। ঢাকা থেকে একটি কথা প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী বলে দিল, তৎক্ষণাৎ সারা দেশে এটা ছড়িয়ে পড়বে। আর গ্রামগঞ্জ থেকে আপনি হাজার চিল্লাইয়া চিল্লাইয়া একটি কথা বলেন, এটা কেন্দ্রে আসবে না, সহজে আসবে। তো কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে, অঞ্চলের প্রভাব কেন্দ্রে পড়ে। এই যে একটি কথা প্রসিদ্ধ, আস-সুহবাত মুতাআসসিরাত, সংস্রব প্রভাব বিস্তার করে। কথায় কথা আসে, আমার দাদা উস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, বড় আলেম এবং বড় সাহিত্যিক ছিলেন। বাংলা ভাষায়ও বড় সাহিত্যিক। তাফসিরে হক্কানি লিখেছেন প্রায় 4000 পৃষ্ঠায়। উনি খুঁজলেন যে আস-সুহবাত মুতাআসসিরাত, এটা আরবি প্রবাদ, এর বাংলা প্রবাদ কি?
ও কত ডিকশনারি কত অভিধান খুঁজলাম, এটা পাই নাই। এটা বাংলা প্রবাদ। ও 30 বছর আমি খোঁজাখুঁজি করছি। এর মধ্যে একদিন বুড়িগঙ্গা নদী পার হইতেছি, হেয়া নৌকায় জিঞ্জিরা যাব। নৌকার মধ্যে দুই ব্যক্তি কথা বলতেছে, এই দুজন হিন্দু। কথায় কথায় একজনে বলে ফেললো, সঙ্গ দোষে রঙ্গ ধরে, সঙ্গ দোষে রঙ্গ ধরে। আমি তো শুনে ফেলছি, এটাই তো হলো ওই প্রবাদের বাংলা প্রবাদ। আর সহবত মুতাআসসারাতুম, এটা আরবি প্রবাদ, তার বাংলা হইল সঙ্গ দোষে রঙ্গ ধরে। এখন ধরুন একজন ভালো মানুষ আর একজন খারাপ মানুষ। ভালো মানুষের সঙ্গে গেলে, সংসর্গে থাকলে খারাপ মানুষটা ভালো হয়। এখানে প্রশ্ন জাগে, খারাপ মানুষটা ভালো মানুষের সংসর্গে গেলে ভালো মানুষটা তো খারাপ মানুষের সংসর্গে থাকা হইল। আমি আপনার কাছে গেলে আপনি তো আমার কাছে হইলেন, তো তাহলে আমার প্রভাবতা তার উপরে পড়বো, সে তো এখন খারাপ হবে। তো ভালো মানুষের কাছে গেলে ভালো হয়, ভালো মানুষটা তো খারাপের কাছে আসা হইল, তো এই তো খারাপ হবে। কথাটা কেমন নেই? সোহবতে সালে তোরা সালে কোনা দে, তোহবতে তালে তোরা তালে কোনা। এটার মূল জবাব, যদি কোনো খারাপ মানুষ ভালো মানুষকে কেন্দ্র মনে করে তার সংসদ এখতিয়ার করে, গ্রহণ করে, তাহলে ঠিকই ভালো মানুষের প্রভাব তার মধ্যে বিস্তার লাভ করবে, এই ভালো হবে। আর যদি তাকে কেন্দ্র মনে না করে, সংসদ গ্রহণ না করে, বরং আমি কেন্দ্র, তাহলে ভালো মানুষের প্রভাব তার উপরে পড়বে না। ভালো মানুষকে কেন্দ্র মনে করে তার সংসদে গেলে তার প্রভাব আমার উপরে পড়বে। আর আমি কেন্দ্র, আমি আসল, এই ভাবসাব নিয়ে ভালো মানুষের কাছে গেলে আমি ভালো হব। তেমনিভাবে ভালো মানুষ যদি খারাপ মানুষের কাছে আসে এই খেয়ালে যে ও হবে কেন্দ্র আর আমি হব অঞ্চল, তাহলে ঠিকই খারাপ লোকটার বদ আসর এর উপরে পড়বে, এও খারাপ হবে। আর যদি সে নিজে অঞ্চল হয়ে না যায়, নিজকে কেন্দ্র রেখে যায়, তাহলে এখন ওই খারাপ লোকটার খারাপ আসর আর প্রভাব এর উপরে পড়বে না। তাই কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে গেলে ওনাকে কেন্দ্র বানায় আমি তার আনুগত্যতা স্বীকার করে যদি যাই, তাহলে তার প্রভাব আমার উপরে পড়বে। আর যদি আনুগত্যতা স্বীকার না করি, মৌলবী কি বোঝে, আমি কত বড় শিক্ষিত, তাহলে তার প্রভাব আমার উপরে মতো পড়বে। তো ঠিক এখানেও কোরআনে কারীম নাজিল হয়েছে কেন্দ্রীয় নবীর কাছে, কেন্দ্রীয় ভাষায়। এটাই স্বাভাবিক, যেহেতু কোরআন শুধু কোনো অঞ্চলের জন্য আসেনি, এসেছে লিন্নাসে কাফা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি মানুষের হেদায়েতের জন্য, জিন জাতির হেদায়েতের জন্য। অতএব এটা কেন্দ্রীয় ভাষায় নাজিল হওয়াই যুক্তিসঙ্গত কথা। তাই কেন্দ্রীয় ভাষা আল্লাহ পাক নাজিল করলে অবতীর্ণ করবেন, জাতের প্রভাব পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়ে। তাই ঘটেছে, এই কেন্দ্রীয় ভাষার প্রভাব পড়েছে পুরো দুনিয়ায়। আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামাত বারাকাতুহুম বলে, উনি তো দুনিয়া বহুবার সফর করেছেন, পুরো দুনিয়া। একবার তো তিনি পূর্ব দিকে যাচ্ছেন, যেতে যেতে পৃথিবীর নিচ দিয়ে ঘুরে আবার যেখান থেকে সফর শুরু করেছেন এখানে ফিরে এসেছেন। চতুর্দিক ঘুরে হয়ে গেছে এক সফর। তো উনি বলেন যে ইউরোপ কান্ট্রিতে পর্যন্ত ইংরেজি দিয়ে চলা সম্ভব হয়নি। ইউরোপ মহাদেশে বহু কান্ট্রি আছে, এরা ইংরেজি শিখে না, বরং ইংরেজিকে ঘৃণা করে, ওরা ওদের দেশীয় ভাষা ব্যবহার করে, ওইখানে ইংরেজি দিয়ে চলতে পারেনি। তাহলে ইউরোপ কান্ট্রিগুলিও ইংরেজি দিয়ে চলা সম্ভব নয়। হযরত বলেন, কিন্তু আরবি দিয়ে আমি সারা বিশ্বে চলতে পেরেছি, কোথাও আমাকে ঠেকতে হয়নি, আরবি দিয়ে চলা সম্ভব হয়েছে। বোঝা গেছে বাস্তবে আরবি কেন্দ্রীয় ভাষা, অন্য কোনো ভাষা কেন্দ্রীয় ভাষা নয়। কাগজ কলমে ইংরেজি বিশ্ব ভাষা, কারণ হচ্ছে করদাম কলমদার কাছে দুশ্মনা, কলম দুশ্মনের হাতে, ওরা যেভাবে ঘুরে সেভাবেই ঘুরে। এই জন্য কাগজে কলমে ইংরেজিকে তারা বিশ্ব ভাষা বলে, কিন্তু বাস্তবে আরবি হলো বিশ্ব ভাষা। আমাদের বাংলা ভাষা আলহামদুলিল্লাহ অনেক অগ্রগামী। পৃথিবীর যে পরিমাণ মানুষ বাংলা ভাষা ব্যবহার করে, এত মানুষ অন্য কম ভাষায় ব্যবহার করে। আমাদের বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ বাংলা ভাষা ব্যবহার করে।
আসাম প্রদেশও তো আমাদের দেশের মতো একটা দেশ, বাংলা ভাষা ব্যবহার করে। মেঘালয়ে বাংলা ভাষা ব্যবহার করে, পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ব্যবহার করে। সব মিলাইলে দেখবেন অন্তত 50 কোটির কাছাকাছি হবে এত মানুষ বাংলা ভাষা ব্যবহার করে। এই ভাষাটা পৃথিবীর বেশি মানুষ ব্যবহার করে। আর এর থেকেও বেশি ব্যবহার করার উর্দু ভাষা। পুরা ভারতে উর্দু ভাষা চলে, 100 কোটি মানুষ ব্যবহার করে উর্দু ভাষা চলতেছে। এবং সৌদি আরব যান, অন্য দেশে যান, যেখানে যান এই ভাষা দিয়ে চলতে পারে। এখন দেখা যায় আরবের পরে ওই ভাষার স্থান এই ভাষা দিয়ে চলা যায়। আপনার দোকানপাটে যান, দেখবেন ওরা অনর্গল উর্দু ভাষা বলে। যাই হোক, এরপরে আমাদের বাংলার স্থান আলহামদুলিল্লাহ। তো যেহেতু আরবি কেন্দ্রীয় ভাষা, অতএব কেন্দ্রীয় ভাষায় কোরআন নাজিল করে এটা যুক্তিসঙ্গত, যাতে তার প্রভাব পুরো দুনিয়ার অঞ্চলে অঞ্চলে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছেন। কথাটি একটু পরিষ্কার করে বলতে চাই। এই জন্য গিরিশচন্দ্র সেন একজন হিন্দু, নদওয়াতুল উলামা ভারতের প্রসিদ্ধতম একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় লেখাপড়া করেছে সে 8 বছর। বেচারা হিন্দু, লেখাপড়া করেছে মাদ্রাসায় দীর্ঘ 8 বছর। এরপরে কোরআনে কারিমের প্রথম বাংলা অনুবাদক আমাদের দেশে প্রসিদ্ধ গিরিশচন্দ্র সেন, হিন্দু করেছে প্রথম অনুবাদ। এটা ভুল কথা। প্রথম অনুবাদক হিন্দু নয়। প্রথম বাংলা অনুবাদকের বাড়ি আমাদের বাংলাদেশ টাঙ্গাইলে। ওই গ্রামে আমি গিয়েছি। তিনি ছিলেন মৌলভী আমির আলী। প্রথম কোরআন কারিমের অনুবাদক মৌলভী আমির আলী। উনি বাংলা ভাষায় পুরা কোরআনের অনুবাদ করে ছাপানোর জন্য দিয়েছেন কলিকাতা। তখন ব্রিটিশ আমল ছিল, 3 দেশ ভাগ ছিল না, সব এক দেশ ছিল। মানুষের আর্থিক দুর্বলতা ছিল, নিজের খরচে কোরআন শরীফের বাংলা অনুবাদ ছাপবেন সম্ভব ছিল না। কলিকাতা এক লাইব্রেরিকে উনি দিয়ে দিয়েছেন বাংলা ছাপার জন্য। যেহেতু বড় কিতাব ছাপলে অনেক পয়সা লাগবে, তাই তারা আজকাল করতে করতে অনেক দিন চলে যায়। এর মধ্যে গিরিশচন্দ্র সেনের হাতেই বাংলা অনুবাদটি পড়ে। তখন তিনি তার মধ্যে কিছু সংযোজন বিয়োজন করে তার নামে ছেপে দেন। এখন প্রসিদ্ধ হয়ে গেছে কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন। এটা সঠিক নয়। মৌলভী আমির আলী, বাড়ি আমাদের টাঙ্গাইল। উনি প্রথম বাংলা অনুবাদ করেছেন। তো এই গিরিশচন্দ্র সেনের একটা তাহারিফ পরিবর্তন কিভাবে করলো? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু, আমি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, বিলিসানিন আরবিয়্যিন মুবিন। কেন? উনি অনুবাদ করেন কি? আমি কোরআন অনুবাদ করে, আমি কোরআন অবতীর্ণ করছি আরবি ভাষা, যাতে হে আরবি ভাষাভাষীরা তোমরা সহজে বুঝতে পারো। চিন্তা করো, মধ্যে ওখানে যোগ দিল কি? হে আরবি ভাষাভাষীরা যাতে তোমরা সহজে বুঝতে পারো। বোঝাতে চাইলেন কোরআন শুধু আরবি ভাষাভাষীদের জন্য, অন্য ভাষাভাষীর জন্য কোরআন নয়। মারাত্মকতম একটা অপরাধ এখানে তিনি করে ফেললেন। শুধু আরবি ভাষাভাষীর জন্য কোরআনকে খাস করে দিলেন, যে কোরআন তাদের জন্য, অন্য কারোর জন্য নয়। অথচ তার বাস্তব অনুবাদ কি? ও নবী, আমি কোরআনকে আরবি ভাষায় কেন্দ্রীয় ভাষা অবতীর্ণ করেছি, যাতে সারা দুনিয়াবাসী এটা গ্রহণ করতে পারে। কারণ কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে, সকলকে এটা গ্রহণ করতে সুবিধা হবে, সহজ হবে। না হয় দেখেন, অন্যান্য ভাষা পড়তে আমাদের যত কষ্ট হয়, আরবি ভাষা পড়তে শিখতে বাস্তবে এত কষ্ট হয় না। যারা মক্তবে পড়ে, ছোট ছোট বাচ্চা, অন্য যে কোনো ভাষায় কথা বললে দেখবেন একদম বিশুদ্ধ ভাষায় পারবে না। তাদের টোন, তাদের লেহেজার মধ্যে ব্যবধান হবে। কিন্তু আরবি ভাষার কোরআন, যেভাবে কোরআন বিশুদ্ধভাবে তাজবিদ অনুযায়ী অবতীর্ণ হয়েছে, এভাবে তারা তাজবিদ অনুযায়ী বিশুদ্ধভাবে কোরআন পড়ে শুনে দিতে পারে। 4 বছরের একটি বাচ্চা পুরা কোরআনে কারিম হেফজ করে সে বিশুদ্ধভাবে শোনায়। অন্য কোনো ভাষার পক্ষে এটা সম্ভব? এত বড় একটি কিতাব মুখস্থ করে শোনানো। তো বোঝা গেছে বাস্তবে কোরআন কেন্দ্রীয় ভাষা, এটা আয়ত্ত আনা এটা সহজ। এই জন্য আল্লাহ পাক কেন্দ্রীয় ভাষা তথা আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জুমার সময় আপনারা শুনেছেন বিভিন্ন এলাকা বন্যা কবলিত।
মানুষ বড় বিপদে আছে। খাবার নেই, খাবারের পানি নেই, পায়খানা প্রস্রাবের ব্যবস্থা নেই, আসা যাওয়ার ব্যবস্থা নেই, নিচে ঘরের চাল পর্যন্ত পানি, উপরে বৃষ্টি। এজন্য মানুষ হিসাবে আমাদের দায়িত্ব যে অন্য কেউ যদি কষ্টে থাকে আমরা সেটা অনুভব করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কারণ আদম সন্তান একে অপরের অঙ্গের নেয়। একটা অঙ্গ যদি ব্যতীত হয় অন্য অঙ্গ পেরেশান হয়ে যায়। ধরেন আপনি ব্যথা পেয়েছেন পেটে, পেটের উপরে জখম হয়ে গেছে, ব্যথা পেয়েছে, তৎক্ষণাৎ চোখ তাকায় ব্যথাটা কোথায় হলো, কিভাবে হলো, কি পরিমাণ হলো চোখে দেখে। এরপরে হাতে ধরেন, হাতও কাঁধে লেগে যায়। এরপরে পা দৌড়ায় ডাক্তারখানার দিকে, ডাক্তারের কাছে। ব্রেন চিন্তা করে কোন ডাক্তারের কাছে গেলে বেশি ভালো হবে। অথচ ব্যথা পেটে, পেটে হাত যদি বলে ব্যথা পেটে পেয়েছে, আমার কি আসে আছে, আমি তো ঠিক আছি, আমার এখানে ধরার দরকারটা কি। চোখ যদি বলে ব্যথা পেয়েছে পেটে, আমার দেখার দরকার কি, আমি তো ঠিক আছি। পা যদি বলে ব্যথা পেয়েছে পেটে, আমার দৌড় দেওয়ার দরকার কি, আমি তো ঠিক আছি। ব্রেন যদি বলে ব্যথা পেয়েছে পেটে, আমার তো চিন্তা ফিকিরের কি দরকার, আমি তো ঠিক আছি। তাহলে এই পেটের ক্ষত বাড়তে বাড়তে এক সময় হাতও মরবে, পাও মরবে, চোখও মরবে, ব্রেনও মরবে, সব মরবে, সব যাবে। তাই এই সব অঙ্গ ঝাঁপিয়ে পড়ে একটা অঙ্গ চিকিৎসার জন্য। তো ঠিক মানুষগুলি একজন আরেকজনের অঙ্গ। শেখ সাদি রহমতুল্লাহ আলাই কত সুন্দর ভাষায় বলে গেছেন, বনি আদম আজা এক দিগারাম কেদর আফেরি না সেজে জাওহারান বদর দে রাসাদ রোজ বেহা রোজেগা দিগার রোজ বেহারা নামা না পারার দিগার রোজ বেহারা নামা না পারার। তো দেহের অঙ্গগুলো যেমন প্রত্যেক মানুষগুলো তেমন একে অপরের অঙ্গ। একটি অঙ্গ যদি ব্যতীত হয় সকল অঙ্গ চেষ্টা নেমে পড়ে কিভাবে তাকে ব্যথা থেকে উদ্ধার করা যায়। একজন মানুষ বিপদে পড়লে অন্যরা ঝাঁপিয়ে পড়বে কিভাবে এদেরকে বিপদ থেকে উদ্ধার করা যায়। তাই বন্যা কবলিত এলাকার সাহায্যের জন্য জমার সময় আলহামদুলিল্লাহ আমরা সাহায্য করেছি মন খুলে। এখন একটু একটু রুমাল নিয়ে বের হন, ইনশাআল্লাহ আমাদের এখান থেকে যাবে বন্যা কবলিত এলাকায় এই সাহায্যের জন্য। একটু রুমাল নিয়ে বের হন, আমরা যে যা পারি সাহায্য করার চেষ্টা করি। আমাদের মা বোনদের এখানে রুমাল দেওয়া হয়েছে, আমরাও শরীর থাকার চেষ্টা করি। আজকে ওনারা বিপদে, কালকে যে আমরা পড়বো নাকি বিশ্বাস, তার দান সাদাকা এটা বলা মুসিবতকে দূর করে দেয়। একটা তাদের সাহায্য করব, বিরাট সওয়াব হবে এবং বলা মুসিবত দূর হবে, আমাদেরও উপকার হবে। এই জন্য আমরা সকলেই শরীর থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দানগুলোকে কবুল করুন।